এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। রব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বি করিম আপনাকে আমাকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ না বেহেশতের বাগান ঈদগাহ ময়দানে বসার মতো আসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান, যদিও লেখা আছে তাফসীরুল কোরআন মাহফিল, কোরআনের ভিতরে কোরআনটাকে নিয়ে বর্তমান সমাজের মধ্যে এই কোরআনটার ভুল ধারণা। কিছু কিছু আলেম ভাই রয়েছে, তারা বলছে কোরআনের মধ্যেও ভুল আছে। তার মধ্যে ছোট্ট একটা আয়াত যেটা দেখেছিলাম, আমাদের আপনাদের সন্তান ফয়সালের বড় ভাই উনি আলোচনা করতে যে বলেছিলেন যে সূরাটা বর্তমান জামানার অসংখ্য আলেমরা বলছে এটা ভুল। এই সূরাটা জাল হাজাল সূরা, এই সূরাটা আমার দেশের অনেক সংখ্য মুসলমান, অসংখ্য মুসলমান ছোট্ট ছোট্ট সূরাগুলো মুখস্থ করেছে। সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, এই ছোট্ট ছোট্ট সূরাগুলো মুখস্থ করেছে। এখন ইহুদি নাসারাদের চক্রান্ত মুসলমানদের ভিতরে যদি এই সূরাটাকে একবার যদি ভুল ধরে দিতে পারি, তাহলে মানুষের ঈমান নষ্ট করার একটা বড় সুযোগ আসবে। সেই সূরাটার নাম হলো সূরা ইখলাস। আমার আল্লাহ বলেন, পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। জোরে বলা যাবে না মারহাবা। আল্লাহ বলেন, হাবিব আপনি জানিয়ে দিন আমি আল্লাহ। যারা চন্ড পূজা করে, যারা মন্দিরে যা পূজা করে, যারা দুনিয়ার মধ্যে মুসলমান দেবতা পূজা করে, এদের ধারণা যদি এরা যদি এক আল্লাহকে স্বীকার করে, একমাত্র আল্লাহ প্রভুকে যদি স্বীকার করে, তাহলে তারা চন্ড পূজা করতে পারবে না, মন্দিরে যাইতে পারবে না, গির্জায় যাইতে পারবে না, মানুষ পূজা করতে পারবে না। কারণ তারা দুনিয়ার মধ্যে তারা জানে দুনিয়ার মধ্যে একমাত্র আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করা যাবে না। এই জন্য আল্লাহ পাক জানিয়ে দেয়, হাবিব আপনি জানিয়ে দেন। কাকে জানিয়ে দেন? আমার রাসূলকে জানিয়ে দেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন। হাবিব আপনি ওদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ এই পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নেই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নয়। সারা পৃথিবী আমার সমান মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী নয়। সুতরাং রব্বে কারীমের গোলাম আমরা। জোরে জোরে বলেন ঠিক কিনা? অথচ সূরা ইখলাস নয় পৃথিবীর মধ্যে এই 114টা সূরার মধ্যে কোরআন, এই কোরআনুল কারীমের মধ্যে আজ পর্যন্ত একটা জেরের ভুল নাই, জবরের ভুল নাই। কোরআনুল কারীমের মধ্যে একটা নুক্তার ভুল ধরার মতো ক্ষমতা কারোর নাই। কিয়ামত পর্যন্ত মুসলমান শুনে নাও, যত বৈজ্ঞানিক যত বই লেখাপড়া বলছে, যদি ভুল হয় পরবর্তী ছাপার সময় শুধরিয়ে দেওয়া হবে, সংশোধন করে দেওয়া হবে। ওই যে কোরআন আছে আজ পর্যন্ত, এটা এমন কোরআন যার মধ্যে কোনো ভুল নাই। আমার আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ বলেন কোনো সন্দেহ নাই। কিসের মধ্যে? কোরআনের মধ্যে। কষ্ট হচ্ছে আপনাদের? কিসের মধ্যে সন্দেহ নাই? যে সন্দেহ আছে, আরো জোরে বলেন সন্দেহ আছে। কার কথা আল্লাহ বলে এর মধ্যে কোনো সন্দেহ নাই? কিসের মধ্যে? কোরআনুল কারীমের মধ্যে কোনো জবরের ভুল নাই, কোনো জেরের ভুল নাই, কোনো সন্দেহ নাই। আর কোরআন সবার জন্য আসে নাই। আল্লাহ বলেন, হুদাল লিল মুত্তাকিন, একমাত্র আমি হেদায়েত প্রাপ্ত বান্দাদের জন্য আমি আল্লাহ কোরআন পাঠিয়েছি। এই জন্য কোরআনের পক্ষে থাকে একমাত্র হেদায়েত প্রাপ্ত বান্দা, কোরআনের পক্ষে থাকবে ইমানদারেরা, কোরআনের পক্ষে থাকবে মুমিনেরা, কোরআনের পক্ষে থাকবে দুনিয়ার যত
আল্লাহ ওয়ালারা আর কোরআনের বিপক্ষে যাবে পৃথিবীর বড় বড় নাস্তিকেরা। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? কোরআন তো সবার জন্য, কোরআন গোটা বিশ্ববাসীর জন্য আছে, গোটা কুল কায়নাতের জন্য আসছে। কিন্তু এই কোরআনটা একমাত্র মানবে কারা? হেদায়েত প্রাপ্ত বান্দা যারা। জোরে বলেন ঠিক কিনা? তবে এর মধ্যে আবার একদল আছে, আল্লাহ বলে মিনান নাস, মানুষের মধ্যে মাকুলু, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল মিনা কিনা কিনাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, আল্লাহ বলে একমত শুনে নাও, শুনে না, একদল বেঈমান মুনাফিক আছে, তারা বলবে আমরা রাসূলের দরবারে আমার নবী ডাকতে বলে না, আমার আল্লাহ ডাকতে বলে হাবিব, আপনার কদমের মধ্যে একদল মানুষ যাবে না, শব্দের অর্থ হলো মানুষ, ওই মানুষের মধ্যে একদল আপনার কদমের মধ্যে যাবেন, তারা বলবে আমরা ঈমানদার, আমরা মুত্তাকিন, আমরা মুমিন। আদু তারা মুমিন নয়, তারা মুত্তাকিন নাই। আমি এদের জন্য রেখে দিলাম আমি আল্লাহ কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখলাম ৭টা জাহান্নাম। এই মুনাফিক কুরআনুল কারীমের মধ্যে আজকে ভুল ধরার জন্য অসংখ্য নাস্তিকের দালালেরা, অসংখ্য মুনাফিকেরা উঠে পড়ে লাগছে কোরআনের ভুল ধরার জন্য। এই কোরআনের আপনাদের সন্দেহ আছে? কোরআনের ভিতরে ভুল আছে? কার কার সন্দেহ আছে? কোরআনের মধ্যে ভুল আছে কারোর বিশ্বাস হয়? আরো জোরে বলেন বিশ্বাস হয়? যত বইগুলো পড়লাম, যতগুলো বই পড়লাম, কত গান আসলো দুনিয়ার মধ্যে, কত সুন্দর সুন্দর সিনেমার গান, ডিজে গান, কত ভালো ভালো গান আসলো, যে গানে মানুষকে পাগল করলো। দুদিন, 4 দিন, 1 মাস পরে আর তার প্রতি মানুষের চাহিদা থাকে না, ভালো লাগে না। কিন্তু সূরা ফাতিহা ওই যে নাজিল হওয়া পর থেকে ইমাম সাহেব পড়ে বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রাহমানির রাহিম, মালিকি ইয়াউমিদ্দিন। যত পড়ে ততই মজা লাগে সূরা ফাতিহা। এই যে ইমামের চাইতে অন্য ইমামের ভালো লাগে, এই হুজুরের লগে ওই হুজুর পড়লে আরো ভালো লাগে, যত টান দেয়, যত সুন্দর সুর দেয়, যত মজা মেরে পড়ে ততই মজা লাগে। কেউ বলে না আজ পর্যন্ত সূরা ফাতিহাটা পড়িস না, সূরা নাস পড়িস না, সূরা ফালাক পড়িস না, কারণ এই সূরাগুলো যত পড়ে আমাদের বাজানেরা, এই হাফেজ সাহেব পড়লে আর হাফেজ রে ভালো লাগে, এই চাইতে আরেকজন পড়লে আরো মজা লাগে, কারণ যত শুনি ততই মজা লাগে। আর গান বাজনা পৃথিবীর মধ্যে যত আসলো, পৃথিবীর মধ্যে যত ডিস্কো গান আসুক আর যতই মজার গান আসুক, 1 দিন 2 দিন ভালো লাগে, বাকিগুলো শুনলেই কয় বন্ধ করার ভালো লাগে না। কিন্তু কোরআন একমাত্র রব্বে কারিমের দান। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? তো যদি তাই না কথা, রাহমাতুল আলামিন কুরআনুল কারীম তেলাওয়াত করেন, আর এই তেলাওয়াত শুনে মক্কা মদিনার মানুষেরা ঘরে থাকতে পারে না। হুতবা সাহেব আবু জাহেল, আবু সুফিয়ান, রাসূলুল্লাহ কোরআন পড়ে বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাঈকাতু ওয়াল্লাহ। মুজাম্মিল রাসূল পড়তেছে, কোরআন পড়তেছে, কোরআনুল কারীম থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করেন। আর এই কোরআন শোনার জন্য হুতবা সাহেব আবু জাহেল, আবু সুফিয়ান, রাসূল যখন কোরআন তেলাওয়াত করে ঘরে থাকতে পারে না। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে। কোরআনকে যারা ভালোবাসে তাদের বিছনা দেওয়া লাগে না, সন্ধ্যার পর থেকে ছুটে চলে আসেন। যদিও 15-16 ডাক তাবারক করেছে, একদল আইবো একটু পরে, জোরে কোন ঠিক কিনা? কিন্তু কোরআনকে যারা ভালোবাসে তারা আগেই চলে আসছে, যাব কোরআনের মাহফিলে, যাব হাদিসের মাহফিলে, কোরআন থেকে কিছু কথা শুনবো, আব্বা মার জন্য, নেকির জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করব, গুনাহ মাফের জন্য প্রার্থনা করব। যেমন আদম আলাইহিস সালাম ভুল করে কেঁদেছিলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা
ফাতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার সাথে পড়েন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ফাতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আজকে যারা আছেন কত গুনাহ করেছেন, রব্বে কারিমের কাছে কান্দার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? কষ্ট হয়নি? জোরে বলেন আছে কিনা? ও যুবক, গভীর মনোযোগ দিলের কান্ডা লাগায় শোনো। উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান তারা পাগলের মতো চলে আসলেন, এসে রাসূলুল্লাহর কোরআনুল কারীম শুনতে লাগলেন। উতবা, আবু জেহেল রে, এটা কোনো মানুষের কোনো বানানো লেখা কিতাব নয়, এটা মানুষের লেখা নয়, পৃথিবীর জিনবুতের লেখা নয়, এর রব্বে কারিমের দান, এর রাহমাতুল লিল আলামিন। যখন কোরআন তেলাওয়াত করে আমরা ঘরে থাকতে পারি না, এত মজা, এত মহব্বত লাগে, এত ভালো লাগে। চার বন্ধুর লগে উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ানের লগে দেখা। আল্লাহু আকবার বলেন না? চার বন্ধুর লগে দেখা হলো। চারজন বলে, তুমি না মুহাম্মাদের শত্রু, মুহাম্মদ তোমার শত্রু? বলে, শত্রু আমি জানি। আরে মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করে আমি ঘরে থাকতে পারি না। আবু জেহেল কয়, মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করে ঘরে থাকতে পারি না। আবু সুফিয়ান কয়, মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করে ঘরে থাকতে পারি না। চার বন্ধু প্রতিজ্ঞা করলো, হাতে হাত রেখে, আজ থেকে আমরা কোরআন পড়বো না, কাউকে শুনতেও দিব না, আমরা নিজেরাও শুনবো না, কাউকে শুনতে দিব না। আল্লাহু আকবার। শপথ করছে। এরকম আপনাদের ভিতরে আছে, সারা পৃথিবী, সারা গ্রামে, অল পৃথিবীর মধ্যে আছে। একদল মাহফিল সাজার, একদল বন্ধ করার চেষ্টা করে, একদল মাহফিল করতে চায়, একদল বাধা দেয়, আর একদলকে আমাদের মতের সাথে চলতেছে না। এই তো আমাদের অবস্থা, যদি বলেন ঠিক কি না? ওরা আজকে ভাল লাগছে, সকলে মিলে যৌথভাবে চরমোনাই, সারসিনাট, শিবপুর, বড়শিব, জামাত ইসলাম, তাবলিগ, সবাই, আমলিগ, বিএনপি, সবাই মিলা সুন্দর একটা জান্নাতের বাগান সাথে আমার প্রাণটা ভরে গেছে। এটাই তো ঐক্য, জোরে বলেন না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, যে কথা বলতেছিলাম দেরের কান্ডা লাগায় শোনো। এবার রাত্র যখন গভীর হয়ে গেল, আবু জেহেল চিন্তা করে আজকে কেউ আসবে না, একা একা শুনবো মুহাম্মাদের কোরআন, আজকে প্রাণ ভরে শুনবো। উতবা কয়, আজকে কেউ আসবে না, আমি প্রাণ ভরে শুনবো। আবু লাহাব কয়, আজকে কেউ আসবে না, আমি শুনবো। সাইবা কয়, কেউ আসবে না, আমি শুনবো। চারজনই একা একা করে চারজনের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করে, মধুর সুরে কোরআন তেলাওয়াত করে। কারণ এই কোরআন তো রব্বে কারিমের বাণী, আর এত বড় নিয়ামত, এত ওজন, এত যার ওজন ঠেকানোর মতো ক্ষমতা পৃথিবীর কারণ নাই। আকাশের উপরে নাজিল হলো কোরআন, আল্লাহ আকাশ বলে, আল্লাহ আমার উপরে দিও না। পাহাড়ের উপরে হলো, পাহাড় বলে, আল্লাহ আমার ভিতরে দিও না। জমিনের ভিতরে নাজিল হলো, জমিন আল্লাহ আমার ভিতরে দিও না। এত ভারী বস্তু ঠেকাইতে পারবো না, সেই মানব জাতির মাথার উপরে দিয়ে দিলেন। এই মানব জাতি সেই কোরআনটাকে নিয়ে আজকে খেলা শুরু করে দিছে। এই কোরআনের ওয়েট কত বড়, কোরআনের দাম কত বড়, কোরআনের মান কত বড়, যদি জানতো সারা জীবন কোরআনের জন্য পাগল হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জানকবাজের সময় তোমার হইবে রে আসান। বলো, জানকবাজের সময় তোমার। আরো জোরে বলেন, কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জানকবাজের সময় তোমার হইবে রে আসান। বলো, জানকবাজের সময় তোমার। একটা ছেলে আলেম হলে পড়বে কোরআন, মরণকালে তোমার থেকে সরে যাবে ইবলিস ও শয়তান। কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জানকবাজের সময় তোমার হইবে রে আসান। বলো, জানকবাজের সময় তোমার। এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। চার বন্ধু কোরআনুল কারীম শুনতে শুনতে রাত শেষ হয়ে গেল। ওদিন পূর্ব আকাশে সূর্য উদয় হয়ে গেছে।
এত মজা লাগছে, এত ভালো লাগছে, এত মধু লাগছে। বেলা উঠবো ভাব, চার বন্ধু চারদিকে দৌড় দিছে। আবু জেহেলের লগে হতবার দেখা, ধাক্কা লাগছে সাহেবের সঙ্গে মুসলমান। আবু সুফিয়ানের ধাক্কা লাগছে। আবু লাহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ান এক একজনের লগে এক একজনের ধাক্কা লাগা। তুমি, ও কয় তুমি, ও কয় তুমি। কয় গতকালকে সবাই তো প্রতিজ্ঞা করলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কোরআনুল কারীমকে শুনবো না, কাউকে শুনতেও দিব না। আজকে তোমরা আসলে কেন? লোকজনে ডাকতে বলে, আবু জেহেল রে, আমরা না আসলাম, তুমি আসলে কেন? তুমি তো বাতিজার নামে শুধু দুর্নাম করো, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের বিরোধিতা করো, তুমি কেন আসলা? আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের বিরোধিতা করো। আবু জেহেল ডাকতে কয়, ভাই আমি ক্ষমা চাই, আসলে আসমানি কিতাব এত মধুর আগে জানি নাই। আসলে পৃথিবীর মধ্যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে, এ কোনো মানুষের লেখা নয়, কোনো বানোয়াট কিতাব নয়। এই কোরআন যত পড়ে ততই মজা লাগে। আসলে এটা আমার রব্বে কারিমের দান, এটা কোনো মানুষের দ্বারাই সম্ভব নয়। সুবহানাল্লাহ বলেন না? রাহমাতুল আলামিন যুগে যুগে কোরআন দিয়ে মানুষকে পাগল বানাইছে, ঠিক কি না? কোরআন দিয়ে পাগল বানাইছে। কোরআন পড়ছে যখন, কোরআনের বাণী শোনে যখন, মানুষগুলো দৌড়ায়, কোরআন দিকে ঝুঁকে যায়। ও দুনিয়ার মানুষ শুনে নাও, পৃথিবীর মধ্যে রব্বে কারীম এত সুন্দর বাণী মানুষের উপরে দান করলেন। এই মানুষগুলো সেই কোরআনটা যদি বুঝতো, কোরআনের ব্যাখ্যা যদি বুঝতো, কোরআনের ভাবার্থ যদি বুঝতো, কোরআন কি নিয়ামত এটা যদি বুঝতো, সারা জীবন গোলাম হয়ে যেত কোরআনের। সেই কোরআনের প্রতি মায়া বেড়ে যেত, মহব্বত বেড়ে যেত। আসলে সেই কোরআনের প্রতি মায়া নাই, কোরআনের প্রতি তাদের দয়া নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা জোরে, মাওলানা মুহাম্মদ। রাহমাতুল আলামিন কুরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। বিধান, ইসলামের বিধান, পর্দার বিধান, নামাজ ফরজ। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে কইতেন নি? বাড়ি যে কইবেন আগামী দিন সকালবেলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বাড়ি যে বলবেন। রাহমাতুল আলামিন পর্দার বিধানের ওয়াজ করলেন, নারীর বিধানের ওয়াজ করলেন। আর ওই মজলিসে ছিলেন রাসূলুল্লাহর এক সাহাবী, নাম হলো হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা। হুজুরে বলেন মারহাবা। আর একটু জোরে বলা যাবে না মারহাবা? নাম কি? জোরে বলেন নাম কি? হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা। রাসূল বললেন কোন নারীর দেখে দেখা যাবে না। রাসূল ওয়াজ করলেন বেগানা নারী চেহারা দেখা হারাম। রাসূল বললেন বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। রাসূল বললেন নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ। রাসূল বললেন মিথ্যা বলা কবিরা গুনাহ। রাসূলুল্লাহ শিক্ষা দিলেন, ও দুনিয়ার মানুষ, জাকের ভাইরা, আশিক ভাইরা, লক্ষ্য করে শুনবেন। নবীজি ওয়াজ করলেন, তোমরা শুনে নাও। আজ থেকে ইসলামের বিধান, পর্দার বিধান আমি তোমাদের জানিয়ে দিয়ে গেলাম। ইসলামের বিধান তোমরা মানবা, ইসলামের বিধান তোমরা শুনবা। এই ইসলামের বিধানের জন্য আমি রাসূল কতদূর পর্যন্ত পর্দা করে দিলাম। যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ তাদের বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। আজকে পর্দার বিধান একটা বাড়ির মধ্যে নাই, পর্দার বিধান একটা সমাজের মধ্যে নেই। আজকে সমাজ নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। আজকে পর্দার বিধান না থাকার কারণে আজকে সমাজ নষ্ট হয়ে গেছে। আজকে পর্দার বিধান মুসলমান আজকে আমার যে অবস্থা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও আজকে আমরা দেখি, যদিও কথা বলি, তাফসীরুল কোরআন মাহফিল আমার ভাই তুফানি সাহেব যেটা বললেন চিরন্তন সত্য কথা। আমরা কোরআন থেকে একটা আয়াত পাঠ করে শুরু করি, মহিলাদের অঙ্গভঙ্গি নিয়ে 1 ঘন্টা আলোচনা, সমাজ গীবাত নিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা আলোচনা করলে 10টা মিনিট ইসলামের কথা বলি না, সত্যের কথা বলি না। আমরা মন গড়া মতো তাফসীর করি। আসলে এই তাফসীর দ্বারা সমাজ পরিবর্তন হওয়া সম্ভব নয়। আমি নিজেও সমাজ পরিবর্তন, জাতি পরিবর্তন হওয়া সম্ভব নয়। বাস্তব চিরন্তন সত্য কথাটা বলে গেছে, এই জন্য তাকে হাজারবার স্যালুট জানাই, সাধুবাদ জানাই। আসলে কোরআন যেটা বলতেছে
যে কোরআনের ব্যাখ্যা, কোরআন যে গীবাত করা যাবে না, কোরআন অন্যায় করা যাবে না, কোরআন বিধান মানতে হবে, কোরআনের বিধান অনুযায়ী যদি আলোচনা হয় একটা মানুষ হিদায়াত না হয়ে পারে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা ওয়াজ করলেন, নবীজি ওয়াজ করলেন পর্দার বিধান কতটুকু, পর্দার বিধান কেমনে দেখবে, বিধানগুলো জানিয়ে দিলেন। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে যাইতেছিলেন, হঠাৎ বাড়িটা একটা রাস্তার কোল দিয়ে যাইতেছিলেন। যাবার পথে জোরে একটা বাতাস আসে, বাতাস আসিয়া গোসলখানার পর্দা সরে যায়, আর ওই গোসলখানায় একটা নারী গোসল করতেছিলেন। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা নজর চলে গেল ওদিকে। যখন দেখলেন, যদিও প্রস্তুতি ছিলেন না, দেখার জন্য প্রস্তুতি ছিলেন না, সালাবা রাদিয়াল্লাহু তাআলা একবার দেখা পর তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। জোরে জোরে পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে জোরে চিল্লায়ে বলা যাবে না আল্লাহু আকবার। সালাবা রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে দেখেন, যখন দেখছে গো সঙ্গে সঙ্গে নিজে লজ্জিত হয়ে ডাকতে বলে, রব্বে কারীম, আমার নবী তো পর্দার বিধান দিছে গো নবী গো, আপনি যে পর্দার বিধান দিছেন, পর্দার বিধান আমি যে ওয়াজ শুনলাম সেটা আমি লঙ্ঘন করলাম। আমি যে বেগানা নারী দেখে ফেললাম, আমি যে বেগানা নারী চেহারা দেখে ফেললাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম ধর্ম কবুল করেছি, আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সাথে পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু واشهد ان محمدا عبده ورسوله। সুবহানাল্লাহ বলেন না? এ মুসলমান, গভীর মনোযোগ, খুব ধৈর্য ধরে খেয়াল করে শোনা লাগবে। সবাই মাত্র আলোচনা শুরু করেছি, আর লক্ষ্য করবেন কোথা থেকে কোথায় যায় আলোচনা হলো। আমি আমার ব্যক্তিগত কোনো বানোয়াট কোনো কিস্তা কাহিনী নয়, কোরআন থেকে ডাইরেক্ট হাদিস থেকে কথা বলবো, লক্ষ্য করে শোনা লাগবো। এবার সালাবা রাদিয়াল্লাহু তাআলা বসে বলেন, ডাক দেবার রব্বে কারীম, আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, জুলুম করে ফেলেছি আমার নফসের সঙ্গে। আহা, কত ইসলামের বিধান মানত। আজকে আপনার মেয়ে আপনার ছেলে বেপরদায় চলাফেরা করে, আজকে আপনার মেয়েগুলো আপনার বিবিগুলো বেপরদায় চলে, আজকে সমাজ জাতি নষ্ট হয়ে যায়। আপনার মাথা থেকে টুপি পড়ে না, আপনি হজ করে আসছেন, তসবিহ ছাড়েন না, আপনার বিটার বউ বেপরদায়, আপনার মেয়ে বেপরদায়। ঠিক কিনা? ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আপনার মুখের দাড়িগুলো পেকে গেছে, হাতের ভিতরে তসবিহ, কিন্তু বাইবাতি কেউ নামাজে আসে না, নামাজ পড়ে না, বিবি বেপরদায় চলে, ভাই বেপরদায় চলে, বোন বেপরদায় চলে। আরে নিজেই তো কন্ট্রোল করতে পারেন না, কিসের ওয়াজ, কিসের নসিহত? তার সমাজ নষ্ট, জাতি নষ্ট। সালাবা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেবার, আল্লাহ আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। একটু আগে দোয়া পড়েছি, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম বলে, রব্বানা, ও আমার রব, ও আমার প্রতিপালক, আমার আল্লাহ। এটা আদম পড়েছে। আদম আলাইহিস সালাম পড়েছে, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমার তুমি ক্ষমা করে দাও। ডাকছে কে? আদম আলাইহিস সালাম। আমার আপনার আদি পিতার নাম কি? জোরে বলেন না। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, রব্বানা, ও আমার রব, জালামনা, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। কত সুন্দর! আদম নবী কান্দে, তোমার চোখে পানি নাই? এরে আদম আলাইহিস সালাম ভুল করার পরে একটা মতি যদিও বলি ভুল করি, এটাও বেয়াদবি হয়ে যাবে। ভুল করানো হয়েছে। মুসলমান, গভীর মনোযোগ,
যেটা যদিও ভুল করানো হয়েছে শুধু মানুষকে বোঝানোর জন্য, উম্মতের বোঝানোর জন্য, বান্দা বান্দির বোঝানোর জন্য। তবে আদম কিন্তু একদিন নয়, দুদিন নয়, 350 বছর অজার নয়নে কেঁদেছিল। চোখের পানি পড়তে পড়তে, চোখের পানিগুলো পড়তে পড়তে মুখের গোস্তগুলো খসে খসে পড়েছিল। আদম আলাইহিস সালামের চোখের পানি একদিন নয়, দুদিন নয়, 300 বছর, 340 বছর, কোন জায়গায় আছে 350 বছর অঝার নয়নে কাঁদতে কাঁদতে। শুধু এখান নয়, গোটা পৃথিবী কানে ধরে ঘুরেছে আদম আলাইহিস সালাম। শুধু আদম আলাইহিস সালাম শুধু কাঁদে নাই, ওই ভুল করার কারণে পণ্যের কাপড়টা পর্যন্ত খুলে ফেলেছে। ওই ভুল করার কারণে জান্নাত থেকে বিতাড়িত হয়েছে। এই আদম আলাইহিস সালাম একটা মাত্র ভুলের কারণে রব্বে কারীম একজনের নয়নে কান্দে আছে। জোরে বলেন, বউটা পর্যন্ত জুদা করে দিয়েছে। আদম আলাইহিস সালামের বউরে ফেলাইলে এক দেশে, আদমরে ফেলাইলে এক দেশে। আমরা মুসলমান, আমরা আখির নবীর উম্মত। রব্বে কারীম কত ভালোবাসে আপনাকে, আমাকে এত ভালোবাসে, এত অন্যায় করি না আমার ছেড়ে দিই, এত জুলুম করি, ঘুষ খাই, সুদ খাই, তারপর আমাদের কিন্তু বিচার এরকম নগদ নগদ করে না। বাকি হবে আমাদের বিচার। তবে কবর কিন্তু আমার আপনারে ছাড়বে না। ওই কবরের ভয় আমাদের চোখের পানি ফেলানোর দরকার আছে কি না? আদমরে তো নগদ নগদ করছে, আমারে তো নগদ করে নাই। কথা বুঝেননি? যে অন্যায় করেন আপনি, যে পাপ করছেন, এই পাপের কথা আপনার বউ জানতো, আপনার লগে সংসার করতো না। আপনার ছেলে জানতে আপনার আব্বা ডাকতো না। আপনার ভাই জানলে আপনার ভাই আপনাকে ভাই বলে ডাকতো না। আপনার বোন জানলে আপনাকে ভাই পরিচয় দিত না। আপনার বাবা জানলে ছেলে পরিচয় দিত না। সুতরাং আপনি আমি যে অন্যায় করেছি সারা দিন ভরে, সারা জিন্দেগি ভরে, এই অন্যায়টা গোপন রাখছে আল্লাহ। গোপনের গোপন, যেন বলেন ঠিক কিনা? ইউনূস আলাইহিস সালাম মাপ চায় আল্লাহর দরবারে, পড়েন না, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আদম আলাইহিস সালাম ডাকছে, রব্বানা যালামনা, আমার রব, আমার প্রতিপালক, আমার সগীরা, আমার গুনাহ মাফ করো, ভুল ত্রুটি মাফ করো। ইউনূস আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমিও জালিমদের অন্তর্ভুক্ত, আমারও মাফ করে দাও। সব নবীরা পর্যন্ত কাঁদছে, আর আমরা কত বড় নিকৃষ্ট নিষ্ঠুর হয়ে গেছি। এত অন্যায় করার পর চোখে পানি আসে না, আমাদের চোখে পানি আসে না। কারণটা কি? কারণ আমাদের নিষ্ঠুর হয়ে গেছে, এমন নিষ্ঠুর হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম লক্ষ্য করেন। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হঠাৎ করে এটা দেখে খাস তওবা করে, আল্লাহ আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি মাফ করে দাও। চোখের পানি ছেড়ে কাঁদতে ডাকতে বলে, আল্লাহ যদি রাহমাতুল লিল আলামিন জেনে যায় আমার এই অন্যায়ের কথা, ইসলামের কলঙ্ক হবে। যদি আমার এই পাপের কথা নবীজি জেনে যায়, আমি কেমনে মুখ দেখাবো? আরে আমি অন্যায় করেছি, আমি বেগানা নারী দেখে ফেলেছি, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? ফেরেশতারা কি জবাব দিব? ফেরেশতারা যদি রাহমাতুল লিল আলামিনকে জানিয়ে দেয়, আমি কি জবাব দিব রাহমাতুল লিল আলামিনের কাছে? না, আমি এই মুখ আর নবীরে দেখাবো না, আমি আর এই মুখটা নবীরে দেখাবো না। সালাবা রাদিয়াল্লাহু তাআলা জঙ্গলে চলে গেলেন। এ বাগারপাড়ার মানুষেরা খুব সতর্ক দিয়ে, কান দেয়া দিলের কান্ডা দিয়া শুনবেন। কারণ আগেই বলেছি, আমি গীবাত করে ওয়াজ করতে পারি না, সমালোচনা করে করতে পারি না। যতক্ষণ পর্যন্ত মাঠে থাকবো বোঝানোর জন্য চেষ্টা করো বাকি রব্বে কারিমের। কারণ হেদায়েতের মালিক আমি রুহুল আমিন নয়, হেদায়েতের মালিক কোন আমির সাহেব নয়, কোন পীর সাহেব নয়, হেদায়েতের মালিক হলো স্বয়ং আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? একদিন গেল, দুদিন গেল, সালাবা রাদিয়াল্লাহু তাআলা মাস চলে গেল। রাসূলুল্লাহকে জিবরিল আমিন আমার আল্লাহ ডাকতে বলে, জিবরিল আমিন যাও আমার হাবিবরে জানায়া দাও, আমার নবীর যে সাহাবী, যুবক সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে তো দেখা যায় না, তার একটু খবর নিতে বলো। রাসূলুল্লাহর কানে কানে এসে জিবরিল আমিন ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শত শত সাহাবীরা নামাজ আদায় করে, এর ভিড়ে কি আপনার সালাবার কথা মনে পড়ে না? আপনার কি সালাবা রাদিয়াল্লাহু তাআলার কথা মনে পড়ে না? রাসূলুল্লাহ নামাজ শেষ করলেন, করে সাহাবীদেরকে বলেন, আমার সাহাবীরা নাই,
ও আমার সাহাবীরা, তোমরা কি আমার সালাবারে দেখছো? সালাবারে তোমরা দেখছনি? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাবারে তো আমরা 1 মাস হয়ে গেল দেখতে পাই না। নবী গো, মসজিদে তো আসে না। খবর নাও, সালাবার বাড়িতে খবর নাও। বাড়িতে খবর নেওয়া হলো, সালাবার খবর তার ভাই বলতে পারে না, মায়ে বলতে পারে না, বাবাই বলতে পারে না। রাসূলুল্লাহ বলে, আমার সাহাবীরা তোমরা কে কোথায় আছো? আসো, আমার সালাবার খবর নাও। না জানি মক্কার কাফেরেরা আমার সালাবারে মেরে ফেলেছে, না জানি আমার সালাবারে দুনিয়া থেকে বিদায় করে দিছে। আমার সালাবা আমার এত ভালোবাসতো, আমার আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতো। আজ মাস চলে গেল, আমার সালাবার চেহারা আমি দেখতে পাই না। তোমরা কে কোথায় আছো? কোথায় রে আমার উবল? কোথায় রে আমার উসমান? কোথায় রে আমার আলী? কোথায় রে আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা? সাহাবীরা ছুটে চলে আসলেন। নবীজি বললেন, ভাই উমর, আবু বকর রে, তোমরা শোনো, মক্কার অলি গলির মধ্যে খবর নাও। 2 জন করে রাসূলুল্লাহ টিম বানায় দিলেন। এই 2 জনের মধ্যে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে একটা টিমের মধ্যে দিলেন। যাও, তোমরা যাও, তোমরা পূর্ব দিকে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে শোনো, তোমরা উত্তর দিকে যাও, পূর্ব পশ্চিম তন্ন তন্ন করে দেখো, আমার সালাবার লাশ যদিও পাও, যদি সালাবার কোনো চিহ্নিত পাও, আমি নবীর কদমের মধ্যে নিয়ে আসবা। আমার যুবক সাহাবী আমাকে অত্যন্ত ভালোবাসতো। ইসলাম কত ভালোবাসতো, ইসলামের বিধান মেনে চলতো। কারণ ইসলামের বিধান, ইসলামী মানে ইহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত, আগুন, পানি, মাটি, বাতাস, যে ইসলামের যে বিধানগুলো আছে সব আমার সালাবার মধ্যে ছিল। সুতরাং আমার সালাবারে তোমরা খুঁজে বাইর করো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে কেহ, আরো জোরে বলেন, আমার আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী, আপন বলতে কেহ নাই জগতে। জোরে জোরে বলেন, আমার আপন বলতে। ওরে বেবে দেখি আমি সবই মিছে, বেবে দেখি আমি সবই মিছে, ও গো মিছে মায়ার সংসারে, আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী, আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন। ও নবী মদিনাতে আসেন গো আপনি, আমায় এতিম বানায়, এই আসে কে কান্দে গো নবী আপনার দেখি বানা গিয়া, আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী, আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন। ও
ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনো, নবীর সাহাবীরা প্রান্ত থেকে অপ্রান্তে খুঁজতে লাগলো, কোথাও সাহাবা রাদিয়াল্লাহু তাআলাকে পাওয়া যায় না, কোথাও পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সাহাবী একত্রিত হয়ে গেলেন। ডাকতে বলেন, পাহাড়ির রাখালেরা রে, তোমরা কি সাহাবা রাদিয়াল্লাহু তাআলাকে দেখছো? রাখালেরা ডাকতে বলে, তোমরা কারা? বলো, ও পাহাড় রাখালেরা রে, আমরা হইলাম রাসূলের সাহাবী, আমরা হলাম রাহমাতুল লিল আলামিনের সাহাবী, আমরা যুবক সাহাবী সাহাবা রাদিয়াল্লাহু তাআলাকে খোঁজার জন্য আসছি। তোমরা কি সাহাবা রাদিয়াল্লাহু তাআলার সংবাদ বলতে পারো? এর রাখালেরা ডাকতে বলে, ও নবীর সাহাবীরা শোনো, আজ একটা মাস চলে গেল, আমাদের ওই পাহাড়ে একজন যুবক তোমার নবীর সাহাবী বা সাহাবারে আমরা চিনি না, তবে একজন যুবক, তার একজন যুবক ব্যক্তি, মুখের ভিতরে সুন্দর ছোট ছোট দাড়ি, এই দাড়িওয়ালা ব্যক্তি দেখলাম কোথায়? ওই পাহাড়ে প্রতিদিন সকাল বেলা কাঁদতে কাঁদতে ওঠে আর বিকেল বেলা কাঁদতে কাঁদতে নেমে আসে। এই লোকটা হাঁটতে পারে না, পথের মধ্যে পড়ে যায়, জমিনের মধ্যে পড়ে যায়। আর লোকটার কান্না দেখে আমাদের বনের পশুগুলো খানা খায় না। ওই লোকটার কান্না দেখে আমাদের বনের পশুগুলো মুখে ঘাস লাগায় না। ওই লোকটা আজকে যখন পাহাড়ে উঠতে ছিল, আমি উঠতে পারে না, পড়ে গেছে। আমরা আমাদের বকরির দুধ দহন করিয়া একটা বাটির মধ্যে নিয়ে দিলাম। এই পেয়ালাটা যখন হাতের মধ্যে নিয়ে এত জোরে কাঁদতেছিল, কাঁদতে কাঁদতে চোখের পানি এবং দুধের পেয়ালা একাকার হয়ে গেল। যতটুকু দুধ দিয়েছিলাম তার চাইতে বেশি পানি দুধের মধ্যে পড়িয়া দুধ আর পানি একাকার হয়ে গেছে। ওই লোকটা শুধু কান্দে। ওই কান্দন গত লোকটারে তোমরা নিয়ে যাও। আজ একটা মাস আমাদের বনের পশুগুলো খানা ছেড়ে দিছে, আমাদের জঙ্গলের পশুগুলো খানা খায় না। তোমরা যদি পারো, যেহেতু তোমরা মুসলমান, যে তোমরা নবীর সাহাবী, যাও যাও ওই পাগলটারে নিয়ে যাও। এর হযরত আলী রাদিয়াল্লাহু ডাকতে বলে, ভাই ওসমান গনি রে, আমার মন বলো ওই লোকটার কেউ নয়, নিশ্চিত উনি আমার দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, নিশ্চিত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। চলো যাই, চলো যাই। রওনা হয়ে গেলেন দুজন সাহাবী। হযরত মুসলমান ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রওনা দিলেন। হযরত মুসলমান শুনে নাও, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনই রওনা দিলেন। দুজন দুজন করে চারজনই রওনা দিলেন। যাদা করে পাহাড়ের এক গর্তের কিনারায় বসিয়া বসিয়া সাহাবা রাদিয়াল্লাহু তাআলা কান্দে আর ডাক দেয়, রব্বে কারীম, ও রব্বে কারীম, আমি পাপী, আমি গুনাহগার, আমি বড় অপরাধী রে আমার আল্লাহ। আমি যত অন্যায় করেছি তুমি যত শাস্তি দিবা দাও। আমার এই পাপের কথা যেন আমার নবী না জানতে পারে। আমি যত পাপ করেছি তুমি আমারে মাফ করে দাও।
এই পাপের বোঝা নিয়ে যেন আমি কবরে না যাই। যেদিন কোটি কোটি মানুষ হবে হাসরের ময়দানে খাড়া, সেদিন আমার এই পাপ নিয়ে যদি উঠি আমি রব্বে কারিমের দরবারে, আমি কেমনে মুখ দেখাবো, কেমনে মুসলমান বলে দাবি করব, কেমনে আমি রাসূলের সাহাবী বলে দাবি করব। রব্বে কারিম, তুমি যত কষ্ট দিবা দাও, যত দুঃখ দিবা দাও রে রব্বে কারিম, তবু যেন হাসরের ময়দানে আমারে তুমি অপরাধী বানায় উঠায়ও না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। রে আমি পাপী অপরাধী মওলা, তোমার দয়া চাই বলে না। আমি পাপী অপরাধী মওলা, তোমার দয়া চাই বলে না। আমি পাপী মওলা, তোমার দয়া, এরে তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়। আল্লাহ তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়। আমি পাপী অপরাধী মওলা, তোমার দয়া চাই বলে না। আমি পাপ ওই আমি সংসার করে কাটাইলাম, যাইবার সময় হইয়ারে গেল আমি না করিলাম কাও। সবার সময় হইয়ারে গেল আমি না করিলাম কাও। রে অন্ধকার কবরে আমি, অন্ধকার বরে আমি কেমনে থাকব চিরকাল। আমি পাপ অপরাধী মওলা, তোমার দয়া চাই বলে না। আমি পাপ, আরো জোরে বলে না। আমি পাপী অপরাধী মওলা, তোমার দয়া, এরে তুমি যদি না করো দয়া, আল্লাহ তুমি না করো দয়া, আমার হবে কি উপায়। আমি পাপ অপরাধী আল্লাহ, তোমার দয়া চাই বলে না। আমি পাপ ওই আমি পড়ব ধরা যেদিন কবরে, কেউ হবে না সঙ্গের গসাতি কঠিন কবরে, কেউ হবে না সঙ্গের গসাতি আমার নিদানের কালে। ওগো সেদিন জন নূর নবীজি সেই দিন জন নূর নবীজি তোমায় জন দেখতে পায়, মায়ার নবী আপনায় জনি দেখতে পায়। আমি পাপী অপরাধী মওলা, তোমার দয়া চাই বলে না। আমি পাপী রে তুমি যদি না করো দয়া, আল্লাহ আমার হবে কি উপায়। আমি পাপ
অপরাধী মাওলা তোমার দয়া চাই আল্লাহুম্মা মহব্বতে লানা মুহাম্মাদ সাইয়্যিদিনা এ দুনিয়ার মুসলমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যায় বলে ভাই সালাবা রে তোমার কতই না খুঁজি রে, খুঁজতে খুঁজতে তোমাকে পাইলাম এখানে রে সালাবা। চলো যাই, নবীজি বড় উত্তাল হয়ে আসে, এক নজর দেখার জন্য তোমার। ও সালাবা দেরি করো না, তুমি বাড়ি নয়, তুমি কোনো মেহমান বাড়ি নয়, পাহাড়ি কেন রে সালাবা। সালাবা কথা বলতে পারে না, সালাবা থরথর করে কাঁপে, দেহের মধ্যে কোনো বল নাই, সালাবা দ্বারা বসে আছে। সালাবা বলে ডাকতে বলে ভাই আলী আগে বলো আমার বিষয় কি, আমার নবী কিছু জানতে পারছে নিরে, আমার পাপের কথা কি মানুষ জেনে গেছে, আমি পাপ করেছি, আমার অন্যায়ের কথা কি আমার রাসূল জেনে গেছে, আগে বলো আমার পাপের বিষয় নিয়ে কোনো কোরআনের আয়াত নাজিল হয়েছে কিনা, আমার পাপের বিষয় নিয়ে কোন হাদিসের বাণী নাজিল হয়েছে কিনা, আমাদের তাড়াতাড়ি বলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে ভাই সালাবা আমার নবী তেমন কোন কথা আমাদের শোনান নাই, আমরাও তো জানতে পারি না তুমি কি এত অপরাধ করেছো, একবার বলো, বল আগে বলো। বলে না না আমি বলবো না, আমার পাপের বিষয়ে রাসূল কিছু বলছে কি আগে বলো। বলে না রাহমাতুল আলামিন কিছু বলে নাই। সালাবারে তুমি তাড়াতাড়ি চলো। দুই সাহাবী আতাশিন করে নিয়ে আসলেন, সালাবারে রাসূলুল্লাহর কদমের মধ্যে আনলেন। আমার নবীজির কদমের মধ্যে আসার পর সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কদমের মধ্যে চুমা দিলেন। নবীজি বলে সালাবারে তুমি কোথায় ছিলে এতদিন, কোথায় ছিলে? বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নামাজ যেমন ফরজ করেছেন আপনি, যেমন নামাজের বিধান বলেছেন, পর্দার বিধান আপনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি একটা ভুল করেছি নবী গো। বলে কি ভুল? বলে আমি রাস্তা দিয়ে মসজিদ থেকে নামাজ শেষ করে আসার পথে নবী গো একটা বাড়ির সামনে দিয়ে আসতেছিলাম, হঠাৎ করে বাতাস এসে ওই বাড়ির পর্দা সরে যায়, আর গোসল করা অবস্থায় একটা মেয়েকে আমি দেখে ফেলি। যে অবস্থায় দেখেছি আল্লাহর কসম করে বলি নবী গো এ বিষয়ে আমি অবগত ছিলাম না, আমিও প্রস্তুতি ছিলাম না, দেখার জন্য কোনো মনস্তাপ ছিল না, মনের অজান্তে আমি দেখে ফেলেছি, আমি অন্যায় করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার রব্বি কারীম কি আমার গুনাহ মাফ করবে? আমার নবী একটা হাসি দিয়ে বলে সালাবা রে ও সালাবা না না তোমার বিষয়ে কোনো কিছু আমার জিবরিল আমিন বলেন নাই, রব্বি কারীম আমারে জানান নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহলে কি আমার কোনো গুনাহ হয় নাই? নবী বলে এমন তো বিষয় রব্বি কারীম আমারে জানান নাই, সুতরাং তুমি মনের অজান্তে দেখে ফেলেছো, রব্বি কারীম হয়তো তোমারে ক্ষমা করেছে, তবুও তুমি আমার সঙ্গে তওবা করো। সালাবা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সঙ্গে তওবা করলেন, খাস তওবা করে নিলেন। হঠাৎ করে সালাবা উপরের দিকে তাকাইয়া একটা চিৎকার মেরে দিয়ে বলে নবী গো মায়ের নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার পিছনের রক্তটা যেন কেমন, পিছনের শিরাগুলো কেন যেন কেমন কেমন লাগতেছে ইয়া রাসূলুল্লাহ, পিপিলিকা যেমন হেঁটে হেঁটে বেড়ায় তদ্রূপ আমার মনে হয় পিছনের রগের পিছন দিয়া, পিছনের ঘাড়ের পিছন দিয়া পিপিলিকার মতো কে যেন মনে হয় কোন পোকা বাইতেছে। আমার নবী কয় সালাবারে আর বেশিক্ষণ তুমি আমাদের মধ্যে নয়, কারণ তোমার সামনে আজরাইল আলাইহিস সালাম
হাজির হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার কালে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। যাবার বেলা তোমার দাদাই গেছে বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, দাদাই গেছে বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে ও ভাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। যাবার বেলায় ঘর করলা বাড়ি করলা ছবি যাইবা সেরে, ঘর করলা বাড়ি করলা ছবি যাইবা সেরে, যেদিন আজরাইল ধরা দিবে রে সবাই যাইবা ছবি সারিয়া, যেদিন আজরাইল ধরা দিবে রে। বলেন আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। যাবার বেলায় কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? রব্বি কারীম। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। সালাবারা দিও আল্লাহ তাআলা কে নবী ডাকতে বলে সালাবারে, তোমার সামনে আজরাইল আলাইহিস সালাম হাজির, কালেমা পড়ো। সালাবারা দিও আল্লাহ তাআলা রাসূলের সঙ্গে কালেমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না মারহাবা। সালাবারা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। আল্লাহু আকবার বলেন না। সালাবারা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। নবীজি বললেন সাহাবীরা রে, আমার সালাবারে সুন্দর করে গোসল দাও, সুন্দর কাফনের কাপড় পরাও, আমি নবী তার জানাজার নামাজে ইমামতি করব, আজ আমি তার নামাজ পড়াইব। এমন সৌভাগ্য কার আছে রে মুসলমান? সালাবারে গোসল করানো হলো। গোসল করায়া যখন তার লাশ মুবারক নবীজি বললেন নিয়ে যাও ওই ঈদগার ময়দানে, ফাঁকা ময়দানে নিয়ে যাও। সালাবারা রাদিয়াল্লাহু তাআলা লাশখানা সাহাবীরা ধরলেন, সাহাবী ধরলেন, রাসূলুল্লাহ পিছনে পিছনে আসতে লাগলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পিছন দিকে তাকায় দেখেন নবীজি অনেক দূরে দাঁড়ায় আছে। আমার নবীকে ডাক দিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হাজার হাজার মুসলমান। আমার নবী কয় সাহাবীরা রে আসতে যাও, আমি কেমনে আইবো, আমি তো পা ফেলার জায়গা পাই না। নবীজি মিসকি হেসে দিয়া বলে, আমার সাহাবীরা রে, আজকে আমি আসমান থেকে দেখছি আমার সালাবার জানাজার নামাজে অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি আসমানি ফেরেশতারা জমিনের মধ্যে হাজির হয়ে গেছে। আমার সালাবার জানাজার নামাজে অসংখ্য ফেরেশতা হাজির হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। রাসূলুল্লাহ বলেন সাহাবীরা রে আসতে যাও। রাসূলুল্লাহ এই পর্যন্ত যেতে অনেক সময় নিলেন, খুব আস্তে আস্তে ধীর গতি রাসূলুল্লাহ গেলেন।
নামাজ শেষ হলো, নবীজি দোয়া করলেন। আমার দেশের আলেম ভাইয়েরা দোয়া করতে চায় না। আমার ছোট ভাই, আজকে যিনি আমার ফয়সালের ছোট ভাই, বড় ভাই, যিনি মুসলমান, যারা কমি অঙ্গনের আলেম, যেহেতু এখানে অনেক কমি অঙ্গনের আলেম আছেন, ফতুয়ায়ে দেওবন্দের মধ্যে 2য় খণ্ড 33 নম্বর পৃষ্ঠা, লেখক আল্লামা মুফতি শফিক আহমেদ। যারা কমি অঙ্গনের বড় কিতাব পড়েন, আপনাদের উস্তাদের উস্তাদ আল্লামা মুসলমান মুফতি শফিক আহমেদের লেখা ফতুয়ায়ে দেওবন্দ 2য় খণ্ড 33 নম্বর পৃষ্ঠা, উনি বয়ান করেন 5 ওয়াক্ত নামাজ পড়িয়া জিয়ারত করিয়া সর্বহালাতে রব্বে কারিমের দরবারে 2টি হাত উঠায় দোয়া করো উত্তম মুস্তাহাব। সুন্নাত বলছে মুস্তাহাব। একটা দলিল যদি খণ্ডন না করতে পারে মুসলমান, জীবনে আর কোনোদিন ওয়াজ করব না, দোয়া করা যাবে না, মিলাদ পড়া যাবে না। যদি কোনো কমি অঙ্গনের আলেম থাকেন, চ্যালেঞ্জ করতে পারেন, জীবনে কোনোদিন আর আলোচনা করব না। আমি আগেই বলছি, হট্টগোল করতে আসি নাই, কাউরে গিবাত করতে আসি নাই, তবে কোরআন হাদিসের কথাগুলো বলতে এসেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন। আমার নবীজি সাহাবীরা বলেন, সাহাবীরা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এত দেরি হলো কেন? আজকে এত দেরি হলো কেন? এতটুক জায়গা আপনার এত সময় নিলেন? আমার নবীজি বললেন, আমার সালাবা এত বড় ভাগ্যবান। আমার সালাবা ভয় পেতেন কত, ইসলামকে কত ভালোবাসত, আমার সালাবা কুরআনকে কত ভালোবাসত, আমার সালাবা পৃথিবীর ইসলামের বিধান, পর্দার বিধান কত ভালোবাসত, রব্বি কারীমের কত ভয় করত। আমার সালাবা ইন্তেকালের পরে অসংখ্য ফেরেশতারা তার জানাজায় হাজির হয়ে গেছে। রব্বি কারীম ফেরেশতাদের ডাকতে বলে, ফেরেশতারা রে, যাও যাও, ওই জান্নাতের দরজাগুলো খুলে দাও। একটা নয়, 2টি নয়, 8টা দরজায় খুলে দাও। 8টা দরজা দিয়ে আমার সালাবা যে দরজাতে মন চায় সেই দরজাতে প্রবেশ করবে। এ আমার যুবক ভাইরা, আজকে ইসলামের বিধান, পর্দার বিধান না থাকার কারণে আজকে মেয়ের হাতে বাবা খুন হয়ে যায়। আপনারা দেখেছেন, মুসলমান শুনেছেন, কয়েকদিন আগেও এই ঘটনা ঘটছে। মেয়ে তার বাবারে খুন করেছে। খুন করিয়া বাবাকে, মানুষকে ফোনের মাধ্যমে মিডিয়াকে জানিয়ে দেয়, আমার আব্বারে আমি খুন করতেছি। নিজের মেয়ে তার ছুরি দিয়া বাবার গলার মধ্যে ছুরি দিয়া পুষাইয়া গলাটা কেটে ফেলেছে, কলিজার মধ্যে সাপটি লাগাইতেছে, ছুরি দিয়ে আঘাত করতেছে। আর লোকজনের জানিয়ে দেয়, তোমরা দেখো আমার বাবারে আমি চিরবিদায় করে দিছি। মিথ্যা একটা নাটক করলেন। নাটকটা হলো, মুসলমান মিডিয়ার সামনে মেয়ে বললেন, আমার বাবা আমাকে ধর্ষিতা করেছে, আমাকে কি করেছে, আমাকে রেপ করেছে। পৃথিবীর মধ্যে বাবা নামের কলঙ্ক আমরা। আজকে যদি ওই মেয়েটাকে পর্দায় রাখতাম, ওই ছোট্টবেলা থেকে যদি শৃঙ্খলা ভাবে চলতে না দিতাম, ছোট্টবেলা থেকে যদি পর্দায় চলতে না দিতাম, ওই মেয়েটার কাপড় আর মেয়েটার পোশাকেই বলে দেয় সে একজন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জিনাকারী। পৃথিবীর মধ্যে মুসলমান, শুনে নাও, সবচেয়ে নিকৃষ্ট নারী। কিন্তু বাবা জাতিকে কলঙ্ক দিয়ে গেলেন, বাবা জাতির কলঙ্ক দিয়ে গেলেন। শুনলাম সমগামী মেয়েটা ছিলেন, কারণ নিজে উশৃঙ্খল পথ, নিজে গাঁজা মদ খেতেন, বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা করতেন। এমন উশৃঙ্খল বাবা, উশৃঙ্খল মেয়ে বাবাকে চিরবিদায় করে দিছে। এই জন্য আমি আগেই বলেছি, নামাজ যেমন ফরজ, এই পৃথিবীর মধ্যে তদ্রূপ পর্দাও তেমন ফরজ। আজকে পর্দার বিধান নাই, না থাকার কারণে সমাজ জাতি সব সে জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। কিরে ভাই, কষ্ট হচ্ছে আপনাদের? জোরে জোরে করেন না। হবে না গো এমন সজন, হয়নি কো হবে না গো ও ভাই এমন সজন।
পাপী উম্মতির জন্য আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। নবী তোমার সেই নূর দিয়া আসমান জমিন আউলিয়া ও হাবিব আপনার সেই নূর দিয়া আসমান জমিন আউলিয়া সরে জাহান পয়দা কিয়া পাক নামে মুহাম্মদ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, দিলের কান্ডা লাগা শোনো, যে কথাগুলো আমি বলি দিলের কান্ডা লাগা শোনো। রাসূল বললেন, দুইটা জিনিস যে ব্যক্তি আমার কাছে জামিনদার হয়ে গেলেন, আমার কাছে ওয়াদা করলেন, অপচয় করবে না। আমি নবী কথা দিলাম, আমি নবী ওয়াদা করলাম, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এখন আমি আপনাদের কাছে একটু করজোরে দাবি করো, রাসূলুল্লাহর সঙ্গে কে কে জান্নাতে যেতে চান একটু হাত দুখানা তুলে দেখা। অনেকে উঠান নাই, অনেকে উঠান নাই, কষ্ট হচ্ছে, অনেকে হাত উঠান নাই। রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চান না যারা, এদের মতো কপাল পোড়া মানুষ আর দুনিয়ায় নাই। রাসূল বললেন, আমি নবী ওয়াদা করলাম। নবীজি ওয়াদা করেছে, নবীজি বললেন, আমি ওয়াদা করলাম, আমি কথা দিলাম, আমি তোমাদের জানায়া দিলাম, যে ব্যক্তি আমার কাছে দুইটা জিনিস ওয়াদা করবে। কয়টা জিনিস? দুইটা জিনিস ওয়াদা করবে। আমি রাসূলুল্লাহ পৃথিবীর মধ্যে কথা দিয়ে দিলাম, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিব। তার মধ্যে এক নাম্বার হলো দু গালের মধ্যবস্তু জিহ্বা। এই মুখ দিয়ে গাঁজা খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, বিড়ি খাওয়া যাবে না, এই মুখ দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না। এই মুখটারে পবিত্র রাখতে হবে। এই মুখের মধ্যে হারাম জিনিস বক্ষণ করা যাবে না। এই মুখটারে যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে, রাসূলুল্লাহ ওয়াদা করেছেন, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। আজকে মুসলমান, রাসূলুল্লাহর সঙ্গে যদি জান্নাতে যেতে হয়, এই মুখ দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না, মুখ দিয়ে পচা কথা বলা যাবে না, এই মুখ দিয়ে হারাম ঢোকানো যাবে না। মুখটারে জিহ্বাটারে কন্ট্রোল করার দরকার আছে কিনা? কথা বলেন, আছে কিনা? দুই নাম্বার, ও আমার মা বোনেরা শুনে নাও, গভীর মনোযোগ। রাসূলুল্লাহ বললেন, দুই নাম্বার শুনে নাও, দু পায়ের মধ্যে বস্তু, যেটা স্ত্রীলিঙ্গ এবং পুরুষ লিঙ্গ, একমাত্র স্বামী ব্যতীত, স্ত্রী ব্যতীত অন্য কোনো পুরুষের কাছে যাবে না, অন্য কোনো নারীর কাছে যাবে না। আমি রাসূলুল্লাহ ওয়াদা করলাম, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, ওই নারী ওই পুরুষকে আমি রাসূল নিজ হাতে জান্নাতে নিয়ে যাব, নিজ হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এখন যত বড় জাকের বোন হোক, আর যত বড় আশিক বোন হোক, তরিকাতের বোন হোক, আর মাসুক হোক না কেন, শরীয়তের বিধান যেটা ইসলামের বিধান নাই, এটা মানা যাবে না। এই দুইটা জিনিস যে ব্যক্তি ইবাদত করতে পারে, একমাত্র স্বামী ব্যতীত পৃথিবীর মধ্যে অন্য কোনো পুরুষের কাছে যাবে না।
পুরুষ স্ত্রী ব্যতীত অন্য কোন নারীর কাছে যাবে না। রাসূলুল্লাহ ওয়াদা করেছে আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। আজকে শুধু দেখা যায় বলৎকার আর পর মুসলমান পরকীয়া স্বামী অন্য পুরুষের সঙ্গে আসক্ত হয়ে যায়। এর একটাই কারণ হলো বেপরদা বেহায়াপনা, আর একটাই কারণ হলো আমার সমাজ এই দুইটা জিনিস কন্ট্রোল না করার কারণে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে পারবে না। জোরে জোরে বলেন ঠিক কি না? এই দুইটা জিনিস হেফাজত করতে পারলে রাসূলুল্লাহ বলছে আমি নবী হাত ধরে জান্নাতে নিয়ে যাবো। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই জন্য হযরত সুলাইমান পয়গম্বর, মারহাবা বলেন না, পয়গম্বর সুলাইমান, কেউ বলেছে মুসলমান, গভীর মনোযোগ দিলের কান্দে লাগায় শোনো। ওনার বয়স যখন হয়ে গেলেন, পয়গম্বর সুলাইমান বিবাহর বয়স হয়ে গেল, উজিরি ডাক দে বলো হুজুর আপনার বয়স হয়ে গেছে, আপনি কি বিয়ে করবেন না? বলে আমি তো বিয়ে করব, বয়স হয়ে গেছে, মেয়ে দেখো, পাত্রী দেখো। বলো হুজুর কেমন পাত্রী দেখবো? বলে আমি পয়গম্বর সুলাইমান বিয়ে করতে পারি যদি 5টা গুণের গুণান্বিত কোন নারী পাও। আমার মা বোনেরা যারা ওয়াজ শুনতেছেন, আমি দেখেছি বাড়ির মধ্যে অনেক মা বোনেরা আলোচনা শুনবেন, বাবারাও শুনবেন, যাদের মেয়ে আছে, যাদের বিবি আছে, যাদের আল্লাহ পাক যারা বিয়ে করেছেন তাদের সন্তান দিবে। আমাদের আলোচনা থেকে শিক্ষা লাগবে, গীবাত নয়, অহংকার নয়। আমরা যেখানে মাহফিলে আসবো, মাহফিল থেকে কিছু শিকার জন্য আসবো, কিছু নেওয়ার জন্য আসবো। এত কষ্ট করে রাত জেগে বসে থাকবো থেকে লাভ কি? আমাদের জানার দরকার, বোঝার দরকার। বক্তাগুলো কি বলে এই কথাগুলো বাড়ি নিয়ে যাব। যদি বক্তা ভুল বলে আমরা বাড়ি নিব না, যদি সঠিক বলে বাড়ি নেওয়ার জন্য চেষ্টা করবো। জোরে জোরে বলেন ঠিক কি না? পয়গম্বর সুলাইমান পয়গম্বর বলেন ও উজির, আমি বিয়ে করব, তবে 5টা গুণের গুণান্বিত নারী হওয়া লাগবে। কয়টা গুণ? জোরে বলেন কয়টা গুণ? আরো জোরে বলেন কয়টা গুণ? 5টা গুণ। নাম্বার 1, উজিরের নাম্বার 1 হবে ওই নারীটা নারীর সতীত্ব। পৃথিবীর মধ্যে নারীর সতীত্বর আমানতদারি। পৃথিবীর মধ্যে ওই নারীর সতীত্ব আমানতদারি রাখছে। কোনো বেগানা পুরুষ দেখে নাই, কোনো বেগানা পুরুষ তাকে স্পর্শ করে নাই। 1 নাম্বার নারীর সতীত্ব, সেটা আমানতদারি। 2 নাম্বার পর্দাশীলতা। কোনো পুরুষ তার চেহারা দেখে নাই, পর্দার বিধান মেনে চলছে। আয় মেয়েরা শুনে নাও, যেহেতু তাফসীর মাহফিল দিছ, একটা আয়াতের বিশ্লেষণ তাফসীর করতে গেলে রাত শেষ। আমি অনেক আলোচনা করে ফেলেছি, তারপরও যেহেতু পল্লী এলাকা একটু বিষয়ের উপর আলোচনা করার দরকার, এই জন্য একটু আমি অন্যদিকে লক্ষ্য করে কথা বলতেছি। বাবারা আমার, 2 নম্বর সে কি বলবে? মুসলমান পর্দার বিধান মেনে চলবে। নাম্বার 3 আমলদারি হবে, কঠিন আমলদারি হবে। 4 নাম্বার পৃথিবীর মধ্যে সুন্দরী হওয়া লাগবে, কারণ এই মেয়েটা যেন সুন্দরী হয়। 4 নাম্বার গেল। 5 নাম্বার গুণাগুণ হলো এই মেয়েটার বাবা সেজন্য কিছুটা ধন সম্পদের মালিক হয়। এই 5টা গুণের গুণান্বিত যদি কোনো নারী পাও, আমি পয়গম্বর সুলাইমান বিয়ে করতে রাজি। আর এই 5 গুণের একটা গুণ যদি না থাকে, আমি পয়গম্বর সুলাইমান বিয়ে করব না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কথা বুঝা নিয়েন, কয়টা গুণ? আরো জোরে বলেন কয়টা? সুলাইমান পয়গম্বর কাল্লাব তো পৃথিবীর খলিফা বানাই দিছিল গো। পৃথিবীর মধ্যে 4 জন ব্যক্তি প্রতাপশালী বাদশা ছিলেন, তাদের মধ্যে পয়গম্বর সুলাইমান একজন, বাদশা জুলকারনাইন। 2 জন বাদশা ছিল মুসলমান, যাদেরকে আল্লাহ ওয়াদ্দ পৃথিবীর খলিফা বানিয়ে দিয়েছিল। এর বাংলাদেশ তো ছোট্ট একটা রাষ্ট্র, তাদের ওয়াদ্দ পৃথিবীর খলিফা বানিয়ে দিয়েছিল। এমন পাওয়ার, এমন শক্তি তাদের দান করেছিল। পয়গম্বর সুলাইমানকে একটা আংটি দান করেছিল, একটা মুজিজার চেয়ার দান করেছিল। মুসলমান শুনে নাও, বাদশা জুলকারনাইনকে একটা ঘোড়া দান করেছিল, যে ঘোড়াটা দিয়ে একটা লাফ দিলে ওই ঘোড়াটা 12,000 মাইল অতিক্রম করত একটা কদমে। মুসলমান শুনে নাও, শুনে নাও,
তার ঘোড়াটা পৃথিবীর মধ্যে এক কদম যখন পা বাড়াইতো মুসলমান 12,000 মাইল অতিক্রম করত। বাদশাহ সুলকারনাইন আল্লাহ পাক পৃথিবীর মধ্যে 1600 বছর হায়াত দান করেছিল। লম্বা ছিল লোকটা মুসলমান 48 হাত লম্বা। এত বড় হায়াত, এত বড় লম্বা মানুষটা ছিল। কার কাফেরদের মধ্যে দুজন, একজনের নাম হলো মুসলমান বাদশাহ নমরুদ। নমরুদ বাদশাকে আল্লাহ পৃথিবীর মধ্যে ক্ষমতা দিয়েছিল। আর একজন বাদশাকে আল্লাহ দিয়েছিল কাফেরদের মধ্যে, তার নাম হলো বুখতানাসর। এই পৃথিবীর মধ্যে 4 জন ব্যক্তিকে আল্লাহ প্রতাপশালী বাদশা বানিয়ে দিয়েছিল। তাদের মধ্যে পৃথিবীর মধ্যে ধন সম্পদের অভাব ছিল না, প্রজার অভাব ছিল না। পৃথিবীর মধ্যে আল্লাহ পাক দান করেছিল, মালামালের দান করেছিল, ধন সম্পদ দান করেছিল। দেখি আমার গোলামি করে কি করে না, কিন্তু মুসলমান সবাই তো নাফরমানি করেছিল। কাফের বেঈমান মুনাফিকেরা যেরকম করে তারাও এই রকম করেছিল। জোরে জোরে বলো ঠিক কিনা? হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা তথ্যে মুসলমান। অল পৃথিবী ঘুরে 5 গুণের একটা গুণ মেয়ে পায় নাই। আল্লাহু আকবার বলেন না? সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, উজিরকে ডাকতে বলে, উজির মেয়ের সন্ধান পাইছো কিনা? উজির বলে, জাফানা খোদাকে কসম করে বলি, পৃথিবীর অলি গলির মধ্যে চিঠি লিখলাম, সব জায়গা ডোল পিটিয়ে দিলাম, পুরো রাজ্যের মধ্যে ঘোষণা করে দিছি রাজা বিয়ে করবে, তবে এই 5টা গুণের কোনো মায়ে আমরা পাই নাই। উজির বলে, এত বড় পৃথিবী একটা মেয়ে পাইলা না? কয় হুজুর একটা সিটু পড়ে নাই, কামের মধ্যে একটা সিটু আসে নাই। বলে খবর নাও, 1 মাস চলে গেল, 1 মাসের মাথায় 1খানা চিঠি আসলো। কয়খানা? 1খানা চিঠি পাওয়া গেল। চিঠিখানা যখন পাইলেন, উজির ডাকতে বলে, হুজুর 1খানা চিঠি পেয়েছি, তবে অভয় দিলে বলতে পারি। অভয়? ভয় দিবেন? ভয় যদি থাকে তাহলে কমু না। হুজুর চিঠিখানা 1খানা চিঠি পেয়েছি, যদি আপনি অভয় দেন তাহলে চিঠিখানা পড়ে আপনারা শোনাইতে পারি, চিঠিখানা আপনার সামনে হাজির করতে পারি। উজির বলা পর বাদশা মুসলমান বাদশা সুলাইমান পয়গম্বর ডাকতে বলে, উজির রে, চিঠিখানা তুমি পড়ে শোনাও। চিঠিখানা পড়ে শোনাও। চিঠিখানা হাতের মধ্যে নিয়ে বলে, হুজুর 1 মেয়ে পেয়েছি, সে মেয়ে অনেক সুন্দরী, 1 নাম্বার আমানতদারি, তার সতীত্বর আমানতদারি। বললে হয়তো কষ্ট পাবেন। আমার দেশে গতকালকে পরশুদিনকে দেখলাম ক্লাস 6-এ পড়ে মেয়েটা, বাবার টাকা পয়সা স্বর্ণ অলংকার চুরি করে, আর 6-এ পড়ে সেই মেয়ে ছেলেটার হাত ধরে চলে যায়। প্রশাসনের ভাইয়েরা ধরছে, তাদের বড় লজ্জা লাগলো। ক্লাস 6-এর মেয়ে বাবা মাকে কেমনে মুখে লাথি মেরে, সমাজের মুখে লাথি মেরে ক্লাস 6-এর মেয়ে যদি পুরুষের হাত ধরে চলে যেতে পারে, এই সমাজে কেমনে আপনি ঈমান নিয়ে বাঁচবেন? এই সমাজে কি নিয়ে বাঁচবেন? আর একটা মেয়ে ক্লাস 7-এ পড়ে, ছেলেটা মুসলমান, করে একটা কোম্পানিতে কাজ করে। মুসলমান, শুনে নাও, এই 2টা ছেলে মেয়ে প্রশাসনের ভাইয়েরা ধরছে। ধরা পর তাদেরকে গ্রেফতার করে তাদের গার্জিয়ানদের খবর দিছে। গার্জিয়ানের হাতে যখন দিছে, মেয়েটা বলতেছে, বাবা আমি সাবাল্লিকা, আমার ওদিকা, আমার বিয়ের করার বয়স হয়ে গেছে। বলছে, না মা, তুমি কেবল 6-এই পড়ো, কেবল বয়স মাত্র 11 বছর। কত বছর? 11 বছর। কই না, আমার 11 বছর হলে আমার বিয়ের বয়স হয়ে গেছে। আজকে জাতি সমাজ কত নষ্টের পথে চলে গেছে। যারা ফেসবুক চালান, নেট চালান,
দেখা পর বড় লজ্জা লাগে। এই সমাজকে বাঁচাতে হলে, এই সমাজকে যদি বাঁচতে হয়, নিজে বাঁচতে হয়, ইসলামের বিধান মানতে হবে, কোরআন মানতে হবে। আর ওই আগে বলছি, নামাজ যেমন ফরজ, পর্দা তেমনি ফরজ। ওই পর্দা না থাকার কারণে আমার সমাজ, আমার জাতি সব শেষ হয়ে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? ক্লাস 6 এর মেয়ে, আমি লজ্জা পেয়েছি, একদম ছোট্ট মেয়ে। আরে ভাই, চিন্তা করছেন একবার, ওর বাপ মা কত খারাপ। ওই মেয়ের সর্বনিম্ন খোঁজ নিয়ে দেখুন বাবা মার চরিত্র কত খারাপ। বাবা মার চরিত্র কালচার খারাপ হওয়ার কারণে ওই মেয়ে, ওই ছেলে কেবল সবে মাত্র 6 এ উঠছে, সেই ছেলে মেয়ে চলে যেতে পারে। এখান থেকে ফিরতে হলে আমাদের অবস্থা খালি ওর পিছে পিছে না লেগে গাগে ঘর ঠেকান, বাড়ি ঠেকান, বউ নিয়ে খালি হাওয়া খাওয়াবেন আর বউ নিয়ে মানুষের দেখায় নিয়ে বেড়াবেন, পরের মেয়ের পাশ করবেন। আপনার মেয়েগুলো সাবধান। এ যুবকেরা, চিন্তা করছো পরের ঘর ভাঙতেছো না বাবা, তোমার নিজের ক্ষতি নিজে করতেছো। তোমার ঘরেও কন্যা সন্তান আছে, তোমার বিবি আছে। যেদিন তোমার বিবি অন্য পুরুষে নিয়ে যাবে, তোমার মেয়ে যখন অন্য পুরুষের হাত ধরবে, সেদিন তুমি কষ্ট কেমন লাগে বুঝতে পারবে। তুমি পরের ক্ষতি করতেছো, নিজের ক্ষতি না। চিন্তা, নিজে কি পরের ক্ষতি করতেছো? না, নিজের ক্ষতি নিজে করতেছো। জোরে বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার উজিরে ডাকতে বলো, হুজুর, অল পৃথিবীর মধ্যে সিটি লিখলাম, অল পৃথিবীর মধ্যে ঘোষণা করে দিলাম, কিন্তু একটা সিটি মাত্র পাইলাম। কয়টা সিটি? একখানা সিটি পাইলাম। কি একটা সিটি? তাও সিটিতে হুজুর অভয় দিলে বলতে পারি। কয় কি? বলে 1 নাম্বার, এই মেয়েটা 1 নাম্বার সে সতীত্ব আমানতদারি। 2 নাম্বার কঠিন পর্দাশীলতা। 3 নাম্বার সুন্দরী, এই জমিনের মধ্যে সব চাইতে সুন্দরী। 4 নাম্বার এত আমলদারি, কঠিন আমলদারি, এর মতো আমলদারি মেয়ে হয় না। কয় 4 নাম্বার বলে উজির দাঁড়ায় গেলেন। বলে 5 নাম্বারটা বলো। বলে 5 নাম্বার হুজুর, মেয়েটার বাবা কোনো সম্পদ নাই, কোনো বাড়ি টাড়ি নাই। মেয়েটার বাবা একজন জেলে মাছ ধরে খায়। এই জেলের মেয়েটার সঙ্গে মেয়েটা বাবা পায়গাম নিয়ে আসছে আপনার বিয়ে, আপনি যদি রাজি থাকেন তাহলে বিয়ে হবে। উজির কথা বলার সঙ্গে সঙ্গে বাদশা পয়গম্বর সুলাইমানের ক্ষিপ্ত হইয়া এত রাগা রাখছে। কি বলতে চাও? একজন জেলের মেয়ে, আমি জেলের মেয়েকে বিয়ে করি, আমি প্রেসিডেন্ট, দেশের প্রেসিডেন্ট, আর আমার জন্য আনছো জেলের মেয়ের পয়গম্বর নিয়ে। সিটিটা সুরা মারছে, এইরকম সেইলা মারছে। মারবে তো যা পড়ছে ওই ছেলে মেয়ের বাবার মুখের পরে যা পড়ছে। সিটিখানা হাতের মধ্যে নিয়ে দর দর করে চোখের পানি ছেড়ে কান্দার বলে, মেয়েটার বাবা, রব্বে কারীম, আমি তো জীবনে বাড়ির চিন্তা করি নাই, নারী চিন্তা করি নাই, জীবনে কোনো দিন টাকা পয়সা ধন সম্পদের চিন্তা করি নাই। আমার মেয়েটা একটা আল্লাহর সঙ্গে বিয়ে দিব। আমার মেয়েটা, আমার ওই জামাই আমার জানাজা পড়বে, ওই মেয়েটার আমার জামাই আমার জন্য দোয়া করবে। আমি তো দোয়ার জন্য, ভিখারির জন্য আমি তো এসেছি দ্বারে। আল্লাহ, তুমি আমার একটা সতী সাথী নারী দান করেছো। আল্লাহ, তুমি আমাকে আদর্শবান একটা কন্যা দান করেছো। আল্লাহ, একটা আমলদারি কন্যা দান করেছো। সব তুমি দিয়াছো, কিন্তু সম্পদ আমারে দাও নাই। আমি তো আশা করে এসেছি পয়গম্বর সুলাইমানের বাড়িতে। সুলাইমান পয়গম্বর আমার মেয়েকে বিয়ে করবে। আমি ইন্তেকালের পরে আমার জানাজাটা আমার জামাই পড়বে। আমি ইন্তেকালের পরে আমার কবরের পাশে দাঁড়ায় আমার জামাই আমার জন্য দোয়া করবে। আমি যেদিন মারা যাব আমার জন্য আমার জামাতা দোয়া করবে। এই আশা করে আমি এসেছিলাম সিটিখানা নিয়ে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। কেমন স্বপ্ন বাবার! সিটিখানা নিয়ে বাড়ি গেছে।
মেয়ে ডাক দে বলে আব্বা চিঠি কি দিয়েছেন? বলে মারে যাইলে মানুষ, এই জন্য আমার চিঠিখানা বাবা প্রত্যাখ্যান করছে, জামাই গ্রহণ করে নাই। বাবারে গরিব মানুষ সব স্বাদ মেটে। মেয়েটা বলতেছে বাবা গো আমি তো রাজি হতাম না, আপনি যখন বললেন যে আপনি একজন আল্লাহওয়ালা জামাই চান, তা আপনি যখন বললেন মা আমার কাছে দাবি করছিলেন মা গো আমি এমন একটা জামাই চাই যে জামাই আমার কবর দিব, আমার জানাজা পড়বো, আমার জন্য দোয়া করবো, এই জামাইয়ের জন্য বড় আশা করে গেছিলাম পয়গম্বর সুলাইমানের কাছে। তা মা গো আমি গরিব হওয়ার কারণে চিঠিখানা ফেরত দিছি। মেয়েটা চোখের পানি মুছে বলতেছে বাবা আপনি আফসোস করেন না, আপনি কাঁদেন না, রব্বে করিম যেটা করে মঙ্গলের জন্য করে, আপনি রব্বে করিমের দিকে তাওয়াক্কুল রাখেন, রব্বে করিমের প্রতি বিশ্বাস রাখেন। জোরে বলেন না মারহাবা। কেমন মেয়ে আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। মেয়েটা ডাকতে বলে বাবা পৃথিবীর মধ্যে কিচ্ছু চাই না আমি, রব্বে করিম যেটা করে শান্তি পাই, রব্বে করিম করে যেটা খুশি হন সেটা আমি খুশি। বাবা গো তোমার কষ্ট পাওয়ার কিছু হয় নাই, দুঃখ পাওয়ার কিছু হয় নাই, কারণ রব্বে করিমের উপরে কারণ হাত নাই। বাবা গো আপনি চোখের পানিটা মুছে ফেলেন। বাবা কয় মারে বড় আশা করে গিয়েছিলাম সুলাইমান পয়গম্বরের সঙ্গে তোমার বিবাহ দিব, পয়গম্বর সুলাইমান তোমার স্বামী হবে, আমি হব একজন আলেমের বাবা, আমি হব একবার আলেমের কি হব শ্বশুর হব, বড় আশা করে গিয়েছিলাম, সেই আশা আমার পুরো হলো না। এই কথা বলা পর পয়গম্বর সুলাইমানের জন্য রব্বে করিমের দরবারে মেয়েটা সিজদায় পড়ে গেলেন। আল্লাহ আমার বাবার চিঠিখানা প্রত্যাখ্যান করেছে, আমি কষ্ট পাই নাই, আমার বাবার মনে বড় কষ্ট পেয়েছে, আমার বাবাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এমন সন্তান করো যে সন্তান তুমি মরে যাব ডাক দে বলে রব্বির কামা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মেয়ে হোক আর ছেলে হোক যেন দোয়াটা করতে পারে। আরে ছেলে মেয়েদের সাজতে সাজতে সকালবেলা আলতা শোনো নকপালিশের মেটে কিনতে কিনতে জীবন শেষ। এইগুলো নিয়ে বিকেল বেলা হইলে আলতা শোনো নিয়ে জর্জেট কাপড় পইরা রাস্তা দিয়ে ঘুরে, আর তুমি মৌলবী তসবিহ টেপো মসজিদে বয়া বয়া, সব শেষ। ছেলে মেয়ে তেজ্য করে দাও, বেপর্দা মেয়েকে তেজ্য করে দাও, বেনামাজি ছেলেকে তেজ্য করে দাও, দরকার নাই। যে ছেলে নামাজ পড়ে না তেজ্য করে দাও, দরকার নাই। ওই ছেলের জন্য জাহান্নাম, ওই মেয়ের জন্য জাহান্নাম, কিয়ামতের ময়দানে কঠিন বিপদের মধ্যে পড়ে যাবে। এটা আমানতদারি, আপনি আমানত রাখছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে, খিয়ানত করার অধিকার আপনার নাই, আপনার অধিকার নাই। সেই ছেলে বেপর্দায় চলে, ঘুষ খায়, সুদ খায়, জিনা করে, ব্যভিচার করে, তাদের পক্ষ নিয়ে আপনারা কথা বলেন। আর কপাল পোড়া মুসলমান। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রব্বে করিমের কাছে দরখাস্ত লাগাই দিছে মুসলমান। রব্বে করিমের দরবারে দোয়া করতে দেরি, দোয়া কবুল হতে দেরি হয় নাই, কারণ ইমানদার মেয়ে, ইমানদার বাবা যখন আল্লাহর দরবারে দরখাস্ত করেছে রব্বে করিম কবুল করে ফেলেছে। জোরে বলেন মারহাবা। দোয়া কবুল হয়ে গেছে। হঠাৎ পয়গম্বর সুলাইমানের দরবারে একটা বিষয়ের উপরে জরুরি মিটিং ডাকছে। আর পয়গম্বর সুলাইমান যখন কোথাও যেতেন, মিটিং এ যেতেন, ওযু ছাড়া অবস্থায় যাইতেন না, ওযু করতে আগে ওযু করতেন। বাথরুমে গেলে কখনো ওনার একটা আংটি ছিল, মজেদার আংটি, সেই আংটি উনি পরিধান করে যেতেন না। উজিরকে দিয়ে বললো উজির আংটিটা ধরো, আমি ওযু করে বাথরুমে যাব। বাথরুমে গেলেন, ওযু করে আসলে এরপর দেখলেন দুষ্ট জিন। অনেক লম্বা আলোচনা, যেহেতু 12টা বাজতে চলছে আমি তাড়াতাড়ি শেষ করতে হইব। তা যেটা পয়গম্বর সুলাইমান যখন বাইরে গেছে, এইটা দেখছে এক জিনে, জিনে দেখা দৌড়াইয়া সুলাইমান পয়গম্বরের সুরত দইরা উজিরের কয় দাও আংটি দাও। আংটিখানা নিয়ে রাজ দরবারে চলে যাচ্ছে। এবার উজিরকে বলতেছে উজির আমি তো যাইতেছি এখন রাজ দরবারে, আমার মতো সিয়ারা সুরত দইরা আর একজন লোক আসবে, আয়া সে নকল সুলাইমান সাজবে, সে কিন্তু দাবি করবে আমি আসল সুলাইমান। তারে পিটাই বা জম্বের পিটানো, পিটাইয়া ঘর ছাড়া করবে একদম। কথা বুঝিনি? অনেক বড় লম্বা আলোচনা, খেয়াল করবে। উজির বলতেছে হুজুর ঠিক আছে,
যে কথা সেই কাজ। দুষ্ট জিনে আংটি পইরা রাজ দরবারে যে বইছে, লোকজনের বলতেছে তোমরা শোনো, চারিদিকে বিপদ, ঘন ডাক দিছে, চারিদিকে বিপদ। প্রজারা কয় হুজুর কি হয়েছে? কয় আমার মতো নকল সুলাইমান সাইজি একজন আসছে, ও তোমাদের এই রাজ্য দখল করার জন্য আসে, দাবি করব আমি আসল সুলাইমান। আমি কিন্তু 1 নাম্বার সুলাইমান পয়গম্বর, আমি বসলাম একদম দেখতে আমার মতো সিয়ারা সুরত, ও বলবো আমি আসল, ওরে পিটায় আর রাজদরবার থেকে বাইর করবা। কথা বুঝলেন? এই কথা যখন বলছে, ঠিক কিছুক্ষণ পরেই আসল সুলাইমান পয়গম্বর ভিতর থেকে বাইর হইয়া ওযু কইরা উজিরে কই উজির আংটিটা দাও। কয় হুজুর এই মাত্র নিলেন আংটি? কয় তা এই মাত্র নিলাম মানে? কয় হুজুর কেবলই তো। কয় কেবল মানে? কয় আপনি তো ওই সেই দেখে সুলাইমান, এক সুলাইমান বসে আছে সিংহাসনে, আর এক সুলাইমান দাঁড়ায় আছে। যখন নকল সুলাইমান আসল সুলাইমানকে দেখে বলতেছে, দেরি করছে কেন, পিটাও, আইসা গেছে নকলটা। জনগণ দইরে এমন পিটেন পিটাইছে আসলটারে, পিটাই একদম বক্সাইছে, একদম জম্বের বক্স, রক্ত টক্ত বাইর করে দিয়ে টানতে ফেলে দিয়ে আসো রাস্তায়। ওনার হাত পায়ে রশি দিয়ে টানতে টানতে নিয়ে টেনে ফেলে দিছে, জঙ্গলের পাশে নিয়ে ফেলাই দিছে। নকলটা চালাইতেছে রাজ্য, আসলটা পড়ে আছে খাদের কিনারে। আর ওই দিন রাত্রে মাছ ধরে আসতেছিল, জেলে মাছ ধরে আসতেছিল, এসে দেখে এক যুবক রাস্তার কিনারায় পড়ে আছে। আর পয়গম্বর সুলাইমানের হাতে আংটি না থাকার কারণে উনি আর সব দিক হারিয়ে ফেলছে, সবকিছু দিক বলে একদম আল্লাহ রাব্বুল আলামিন ওনার বেরেন থেকে সব উঠায় নিয়ে গেছে, ওনার কিছু আর স্মৃতি শক্তির মধ্যে নাই। যাইলে দেখে পড়ে আছে যুবকটাকে হাতাশ দেখে নিঃশ্বাস চলে, ওনারা দইরা টইরা নিয়ে বাড়ি গেছে। বাড়ি যা মাথায় পানি টানি দিয়া চিকিৎসা করে সেবা যত্ন করে ভালো করছে, কিন্তু ওনার বেরেনে আর নাই। উনি যে বাদশাহ পায় সুলাইমান, এটা ওনার বেরেনে নাই। টাকা পর প্রথম দিন নিয়ে গেছে, ওই দিন এত পরিমাণ জেলে মাছ পেয়েছে, প্রচুর পরিমাণ মাছ পেয়েছে। আল্লাহ এই ছেলেটা কত ভাগ্যবান, এই ছেলেটারে পা পরে মাছ পাইলাম নদীতে বেশি, ছেলেটা বড় কপাইল্লা, এরে ছাড়া যাবে না। প্রতিদিন মাছ পায় বেশি বেশি, আর ছেলের যত্ন করে করতে করতে বছর একটা কেটে গেল। 1 বছর জেলের বাড়িতে খায় দায় ঘুরে বেড়ায়। এখন জেলের জালে এত পরিমাণ মাছ ধরতেছে, পরে কয় বাবারে তুমি আমার সাথে চলো, আটো আমার সাথে কাজ করো, আমার সাথে কাজ করলে একটু ভালো হইবে, আমার একটা লোকের দরকার, তো তুমি যেহেতু আসো আমার সাথে জাল বাইলে ভালো হয়। তা গেলে পরে দেখে একবার জাল পাতলে এত পরিমাণ মাছ ধরে যে উঠে আনতে গেলে কষ্ট হয়। এরকম মাছটা 2 বছর পার হয়ে গেছে। ওইলে 2 বছর কেটে গেল। কেটে যাওয়ার পরে পয়গম্বর সুলাইমান বলতেছে, চাচা আমি আর কতদিন থাকবো, 2 বছর তো আপনার বাড়িতে, আমি এখন যাই, যেদিকে যাই দুচোখ। কই যাবো বাবা? কে আমার তো বাড়ি ঘর কোথায় আমার মনে নাই, তা আমি এখন কোথায় বা যাবো, বয়স হয়ে গেছে, 2 বছর আপনার বাড়িতে, আপনি কতদিন থাকবো? আমি চলে যাবো, যেদিকে চোখ যায় সেদিকে যাবো। সুলাইমান পয়গম্বর বলতেছে, জেলে বলতেছে, বাবা তুমি তো চলে যাবা, তুমি তো মায়া লাগাই দিছো বাবা, 2 বছর রইছো, তোমার একটা কথা বলবো, যদি মনে কিছু না করো বলো দি বাবা, আমার বাড়িতে কয়জন আমরা লোক? কয় আপনার বাড়িতে লোক আছেন আপনি আর কাকি আম্মা 2 জন। কয়জন? জেলে বলে কয়জন? কয় বাবা আপনার বাড়িতে 2 জন, কাকি আম্মার আপনি। কয় না বাবা আমার বাড়িতে একটা মেয়ে আছে বয়স্ক, 18 বছরের যুবতী আছে। কয় কি কোন কাকা? কয় হ। কয় 2 বছর আমি বাড়িতে আছি, 2 বছরের মধ্যে মেয়ের একটা পোশাক দেই না। আমাদের মেয়েরা কাপড় খুইলা গোসল কইরা বাইরে নেড়ে দেয়। এখন চেয়ারাতে কাপড়ের সঙ্গে চেয়ারা মিলাই, কাপড়ের লগে চেয়ারা। যুবক কয় না রে, মেয়েটা যেহেতু কাপড়টা হলুদ তাহলে মেয়েটা মনে হয় কালো, কালো কাপড়টা যেহেতু কালো মেয়েটা মনে হয় ধলা, মেয়েটা মনে হয় রঙিন। কারণ আমাদের যুবকরা কাপড়ের পর আইটেম করার, আমাদের বড়া পড়া যুবতীরা কাপড়গুলো নেড়ে, এই বড়া পড়া যুবতীরা কাপড়গুলো ঘরের ভিতর নাড়বি। বেপর্দা বেহায়াপনা পুরুষরা যেন দেখতে না পারে, কারণ পুরুষের বেগানা নারীর চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। আর হারামকে কোনো ব্যক্তি হালাল করে এখতিয়ার নাই, সে কাফের হয়ে যাবে সঙ্গে সঙ্গে। যদি কোনো মৌলবী ফতোয়া দেয় যেটা জায়েজ, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে, সে ঈমান থাকবে না। কথা বোঝেননি? হারামকে যদি কোনো ব্যক্তি হালাল বলে তার ঈমান চলে যাবে, কাফের হয়ে যাবে। আজকে ইসলামের বিধান মানি না, কয়টা ফ্যামিলি মানতেছি, কিন্তু মরণের কথা চিন্তা করছেন?